আমেরিকা সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আর এই চুক্তির পরে গোটা বিশ্ব নড়ে চড়ে বসেছে, কারণ এই চুক্তির কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত, সবচেয়ে উন্নত আর সবচেয়ে বিতর্কিত ফাইটার জেট F-35B। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে এই স্টেলথ বিমান ছিল কেবল ইসরায়েলের হাতে, কিন্তু হঠাৎ করেই যুক্তরাষ্ট্র জানিয়ে দিল সৌদি আরবকে তারা F-35 যুদ্ধ বিমান দেবে। আর এর থেকেও বড় ব্যাপার হলো, এই ঘটনার পর চীন ইরানে তাদের শক্তিশালী ফাইটার জেট পাঠানোর ঘোষণা দিয়েছে। F-35 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটাকে বলা হয় উড়ন্ত সুপার কম্পিউটার। আকাশে একবার উঠে গেলে এটাকে রাডারে ধরাই যায় না। এর সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ ক্ষমতা, অর্থাৎ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা 5th জেনারেশনের রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে। শুধু তাই না, এটা পৃথিবীর একমাত্র যুদ্ধ বিমান যা ছুটে আসা মিসাইলকেও ভুল লোকেশন দিতে পারে। তার থেকেও আশ্চর্যের ব্যাপার, এর গতি প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে পাইলটের জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ হেলমেট। এই হেলমেট পরা থাকলে শত্রু কখন কোন দিক থেকে আসছে তা 360 ডিগ্রি ভিউতে সরাসরি দেখতে পারবেন। এই যুদ্ধ বিমানের আসল অস্ত্রের বড় অংশই থাকে ভেতরে লুকানো, কারণ বাইরে অস্ত্র ঝুলিয়ে দিলে রাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ে। এই যুদ্ধ বিমান এয়ার টু এয়ার মিসাইল, লেজার গাইডেড বোমা, স্টর্ম ব্রেকার বোমা বহন করতে পারে। সৌদি আরব এই বিমান হাতে পেলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র এক ঝটকায় বদলে যাবে। F-35 চুক্তির পাশাপাশি সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাচ্ছে প্রায় 300 এর বেশি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যেগুলো মূলত M1A2 সিরিজের উন্নত সংস্করণ। এগুলো এমন ট্যাঙ্ক যেগুলোকে মরুভূমির রাজা বলা হয়। এর টারবাইন ইঞ্জিন এত শক্তিশালী যে এগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 67 কিলোমিটার। এতে আছে 120 মিলিমিটার স্মুথ বোর কামান, যা দিয়ে 17 কিলোমিটারের ভেতরে যে কোনো টার্গেট নির্ভুল হিট করতে পারে। এই খবর প্রকাশের 48 ঘন্টা না যেতেই বেইজিং থেকে এক ঘোষণা এলো। চীন জানিয়ে দিল তারা ইরানে পাঠাচ্ছে 13টি J-20 স্টেলথ ফাইটার জেট। এই খবর প্রকাশ হতেই মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে এক প্রকার হইচই পড়ে গিয়েছে, কারণ J-20 চীনের সবচেয়ে আধুনিক, সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী স্টেলথ বিমান, যা এখন পর্যন্ত চীন কোনো দেশের কাছে বিক্রি করেনি। এই বিমান সাধারণত শুধু চীনের এলিট এয়ারফোর্সই ব্যবহার করে। আর এই J-20 হঠাৎ কেন যাচ্ছে ইরানে? J-20 যুদ্ধ বিমানকে বলা হয় পৃথিবীর সবথেকে আধুনিক 6th জেনারেশনের যুদ্ধ বিমান। এর গতি প্রতি ঘন্টায় 2400 কিলোমিটার। এর স্টেলথ ক্ষমতা এত উন্নত যে রাডারে প্রায় শূন্য সিগনেচার দেখায়, অর্থাৎ রাডারে এটাকে ছোট বাজ পাখি আকারে দেখায়। এর প্রধান কারণ হলো এই বিমানের সামনের দিকের ডিজাইন ও ডানার ডাইনামিক শেপিং এর কারণে। আর প্রতিটি J-20 যুদ্ধ বিমান দীর্ঘ পাল্লার PL-15 মিসাইল বহন করতে পারে। পুরো বিশ্বজুড়ে J-20 বেশ নামডাক রয়েছে, কারণ চীন এটাতে AI টেকনোলজি ব্যবহার করেছে। তাই এই যুদ্ধ বিমান নিজেই ঠিক করতে পারে কে তার শত্রু এবং কোন দিক থেকে তাকে অ্যাটাক চালাবে। অনেক বিশ্লেষক মনে করেন চীন এটাকে বানিয়েছিল সরাসরি আমেরিকার F-35 ও F-22 যুদ্ধ বিমানকে মোকাবেলার জন্য। বিশ্বের বহু দেশ আবেদন করলেও চীন স্পষ্ট বলে দিয়েছে J-20 রপ্তানি উপযোগী নয়। কিন্তু হঠাৎ করেই চীন যদি ইরানকে 13টি বিমান পাঠানোর ঘোষণা দেয়, তাহলে বুঝতেই হবে তাদের মাথায় বড় পরিকল্পনা রয়েছে। তাহলে চীন এই সিদ্ধান্ত নিল কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি সুস্পষ্ট কারণ আছে। প্রথমত, যুক্তরাষ্ট্র সৌদির সঙ্গে যে F-35 চুক্তি করলো তা সরাসরি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আরও বাড়াবে, আর এটাকে মোকাবেলা করতে পারে চীনের বন্ধুরাষ্ট্র ইরান। তাই ইরানকে সাপোর্ট দিয়ে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করছে। দ্বিতীয়ত, চীন বড় শক্তির ভারসাম্য বজায় রাখতে চায়। সৌদি আরব যদি F-35 পায়, তবে ইরানের হাতে J-20 দেওয়া মানেই দুই পক্ষ সমপর্যায়ের প্রযুক্তি পাবে। তৃতীয়ত, চীন নিজেকে প্রমাণ করতে চায় যে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক জোট গঠনে সক্ষম একটি সুপার পাওয়ার। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন, শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদেরও আমাদের বন্ধু দেশকে সহযোগিতা করতে হবে। পুতিনের এই বক্তব্যের অর্থ খুব স্পষ্ট। রাশিয়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তারা এই সহযোগিতায় যুক্ত হতে পারে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যকে পরিণত করতে পারে নতুন সুপার পাওয়ার বাফার জোনে। বিশ্ব এখন নতুন ধরনের সামরিক প্রতিযোগিতার দিকে আগাচ্ছে। একদিকে আমেরিকা সৌদি আরবকে F-35 দিয়ে শক্তিশালী করছে, অন্যদিকে চীন ইরানকে J-20 দিয়ে শক্তির ভারসাম্য রাখতে চাইছে। আর রাশিয়া বলছে তারা প্রয়োজন হলে বন্ধুকে সহায়তা করবে।
এই তিন পরাশক্তি যখন একই অঞ্চলকে কেন্দ্র করে এমন শক্তির খেলায় নেমেছে, তখন বিশ্ব উত্তেজনায় টান টান হয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না।